আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু মন মানসিকতা ঠিক নেই। বেশ কিছুদিন ধরে টিভির পর্দায় দেখা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। তো সেই নিয়ে আমাদেরও অনেক মনটা খারাপ। যখনই দেখছি খুবই খারাপ লাগছে। আমাদের সমাজে এরকম এখনও পরিস্থিতি, নৃশংস হত্যাকাণ্ড। একটা মেয়ে ডাক্তার হওয়া মুখের কথা নয়, তার কোনো নিরাপত্তা নাই। সেরকম দেশে আমরা বাস করছি, কি আর বলবো বলো, কিছু বলার নেই। এই কিছুদিন আগে বাংলাদেশে এই সমস্ত ঘটনাগুলো দেখে মনটা খুবই খারাপ। তারপরেও আবার এই আমাদের দেশে কলকাতাতে এরকম একটা জঘন্যতম ঘটনা ঘটেছে। জানি না শেষ পর্যন্ত এর পরিণতি কী হবে। বেশ কিছুদিন যাবতই এরকম ঘটনা শোনা যায়, কিন্তু জানি না কেমন এই শাসন ব্যবস্থা এই সমাজের। বারবার মেয়েদের এরকম কেন হেনস্থা হতে হয়? মেয়েরা বাইরে বেরোলেই সবসময় একটা মনের ভেতরে মানে ভয় থাকে যে মেয়ে নিরাপদে বাড়ি আসবে তো, মেয়ের যেখানে কাজ করছে সেখানে নিরাপদ তো। তো এটাই আমাদের চিন্তা সবসময় চিন্তা হয়। তো জানি না সেই মায়ের কি অবস্থা। একটা ডাক্তার করা একটা মেয়েকে মুখের কথা নয়, কত পরিশ্রম, কত ত্যাগ, কত কিছু বিনিময়ে আজকে একটা জায়গায় পৌঁছেছে। আর আমাদের সমাজে মানে ডাক্তারের দরকার। যারা আমাদের ভালো করবে, সুস্থ করবে, তারাই আজকে এইভাবে চলে যাচ্ছে। কি আর করা যাবে বলো? কিছু করার নেই। দেখা যাক। আমরা তো চাইছি এর সুবিচার চাই, আর কঠোর থেকে কঠোরতম, চরম থেকে চরমতম শাস্তি যেন এই পিশাচ, যারা এই নারকীয় ঘটনাটা ঘটিয়েছে, তাদের শাস্তি হোক চরম থেকে চরমতম। তো কি করব বলো? মন মেজাজ সত্যি অনেক খারাপ। আর আল্লাহর কাছে দোয়া করি সেই মায়ের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। পৃথিবীতে এমন কেউ নেই যে সেই তার মাকে সান্ত্বনা দেবে। যে মায়ের গেল তো গেল, বুক কলিজা খালি করে চলে গেল, মানে জোর করে বাধ্য করলো। আমরাও মেয়ের মা, আমরাও ছেলে মেয়ের মা, আমাদেরও এরকম কষ্ট হচ্ছে। আমরা সেই কষ্টটা বুঝতে পারছি, সেই মায়ের কী যন্ত্রণা। সত্যি বলছি, যখন এই ভিডিওগুলো দেখছি এতই মন খারাপ হয়ে যাচ্ছে, এতই মানে চোখ দিয়ে পানি অনর্গল বেরিয়ে আসছে। কি করব বলো? আমাদের তো কিছু করার নেই। আমরা শুধু এই টিভির পর্দাতে দেখছি, আর নিজে রাগ হচ্ছে যে কে এরকম এই ঘটনাগুলো ঘটালো, তাদের চরম শাস্তি হোক। আর এদিকে মায়ের কথা ভেবে কষ্ট পাচ্ছি যে তার মায়ের কী অবস্থা। তারপরে সে মেয়েটার কথা চিন্তা করছি, যে মেয়েটা যখন ওই শিকার হয়, সেই মেয়েটার উপর কতটাই অত্যাচারিত হয়েছে, কতটা মেয়েটার যন্ত্রণা পেয়েছে, সেই ভেবে নিজেকে এত খারাপ লাগছে, এত কষ্ট লাগছে, মানে দম বন্ধ হয়ে আসার মতো। কি আর করা যাবে? তাদের শাস্তি হোক, সুবিচার হোক, এটাই চাই। তো সব মিলিয়ে খুব একটা ভালো নেই মন মানসিকতা। তো এই যে ভিডিওর কি আর কথা বলবো, দুপুরবেলা সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। কি রান্না করেছিলাম আমার ঠিক মনেও পড়ছে না, যেহেতু এটা অনেক দিন আগের ভিডিওগুলো আমি ঠিকঠাকভাবে সময় মতো দিতে পারছি না। তো তো সেদিন আমাদের আজকে দুপুরবেলা ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। তো মেয়ে বললো যে মা, আমাকে খিদে পেয়েছে, তুমি কিছু তৈরি করো। তো কী আর তৈরি করি? তো আমি তাহলে এই একটু পরোটা করি, আর এই ডিম ভাজা আর চা দিয়ে সন্ধ্যাবেলা খেয়ে নেব। তো যাই হোক, তো মেয়েও খেয়ে নিচ্ছে, মেয়েও কাজ করছে, তার ফাঁকে একটু খেয়ে নিচ্ছে, আর আমিও তো খাচ্ছি।
খেয়ে নিয়ে তারপরে কাজ হবে। খেতে ইচ্ছা করছে না, যাই হোক, চলে গেল। এই হচ্ছে আমাদের দেশের শাসন ব্যবস্থা। আমাদের মেয়েদের কোথাও কোথাও নিরাপদ নেই। এমনকি আমরা বাড়িতেও। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ভাবছি কি আর করা যাবে, আমি জামা কাপড়গুলো বের করে রাখছি আর ভাবছি এগুলো একটু গুছিয়ে রাখি। তো সব এলোমেলো হয়ে আছে, তো এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। তো মেয়েও কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এসে একটু করে আমাকে হাত লাগিয়ে দেয়। তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা আমার যা ভাসুর আমার মেয়েকে দিয়েছে, এটা গিফট করেছে। তো এই যে দেখো, এটা একটা সেট আছে, সেটটা খুব পছন্দ হয়েছে, খুব ভালো। পুরো ড্রেসটা কিন্তু খুব কাজ আছে, আর তার সঙ্গে চুমকি বসানো আছে, বেশ মানে হেভির ওপরে খুব ভালো লাগছিল। তো এইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইগুলো হচ্ছে আমার ড্রেস, এগুলো একদম পিওর সুতি। এগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মিন্ত্রা থেকে। এগুলো একদম পিওর সুতি, এত সুন্দর আর এত হালকা, কি বলবো, খুব ভালো। তো এইগুলো গুছিয়ে রাখা হচ্ছে। আর আমার প্রিয় ভাই বোনেরা, আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, আর সবার ভিডিওগুলো ঠিকঠাক দেখতেও পাচ্ছি না, মানে দেখছি, আর আমি এখন খুব ব্যস্ত আছি। তোমাদের অবশ্যই জানাবো সময় হলে যে আমি এখন খুব ব্যস্ত আছি। আর কেন ব্যস্ত আছি ইনশাল্লাহ তোমাদের জানিয়ে দেব। আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে, আমরা যেন সব ঠিকঠাক করে উঠতে পারি। আর এই যে সন্ধ্যাবেলা কি আর করবো, কিছু জামা কাপড় ছিল, ওগুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো মেশিন থেকে ওগুলো কাঁচা হয়ে যেতে এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একদম সন্ধ্যা হয়ে গেছে একদম তখন। তো কিছুটা কাজ এগিয়ে রাখা হলো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর একদম দেখেছো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, গ্রামের দৃশ্য। এ তো আর শহর নয় যে শহর। আর এই পিছনের দিকে যে রাস্তাটা আছে, ওখানে লাইট দেওয়া থাকে, লাইটগুলো সব কেটে গেছে, একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, লাইটগুলো লাগানো হয়নি। তো যাই হোক, ভিডিওটা যারা এতক্ষণ দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, দোয়া আর ভালোবাসা। তো আমি এখন নিয়মিত ভিডিও দিতে পারবো না, আর তবে হ্যাঁ, চেষ্টা করবো তোমাদের ভিডিওগুলো দেখার আর ছোট্ট করে কমেন্ট করার, মানে ছোট্ট করে একটা কমেন্ট করে দেবো। বেশি ভালো করে কমেন্ট আমি করতে পারবো না, কারণ তোমাদের ভিডিওগুলো আমি অন রেখে দেবো, কেমন। আমি এখন অনেক ব্যস্তর মধ্যে আছি। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখো, অন্ধকারের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। কিন্তু তোমাদের হয়তো ক্যামেরাতে সেভাবে আমি নিয়ে আসতে পারিনি, কিন্তু ভীষণ সুন্দর লাগে রাত্রে ট্রেনটা যখন যায় না, আরও সুন্দর লাগে দেখতে। আর এই ট্রেনের লাইটটা এতটাও ভালো ছিল না, সেই জন্য আমি ভালো করে হয়তো দেখাতে পারছি না। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।